এই জন্য জুলেখা বলেছিল, আল্লাহ আমি ইউসুফের চেহারাতে পাগল নয়, ইউসুফ নবীর শুধু এই চেহারার নুরানিতে নয়, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, তিনি একজন আল্লাহর নবী, কামিয়াবি নবী। সেই নবীকে দাও আল্লাহ, তোমাকে আমি আর্তনাদ করি আল্লাহ, আমার পবিত্র চরিত্র সিনার বুকের কথা তুমি জানো খোদা। আমি নবীর ওপর ইশক ও মহব্বত সেক্স মিটার জন্য নয় খোদা, শুধু নবীর বিবি হয়ে জান্নাতে যাব, এটাই আশা। জোরে বলেন জি। জুলেখা ইউসুফ জুলেখার ঘটনা 12 পারা সূরা ইউসুফে দেখবেন কি লেখা আছে, নবীর প্রেম ওটা হালাল ছিল, জুলেখার মহব্বতটা হালাল ছিল বলে আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন জুলেখাকে। জোরে বলেন জি। যেমন তেমন লয়, যেমন তেমন মহব্বত লয়। মৌলানা সাহেবকে সবাইকে একই মহব্বত করেন? এমন মানুষ আছে মধুরাতে যে ওনাকে একটুকুন তিল সানলেকটুন দিয়েছেন, একটু যদি কলজা ভাজে একখানা দিয়েছে। আবার কেউ মানুষ আছে মৌলবীর পিছনে লাগা যাক, হ্যাঁ মৌলবী যখন তখন চলেছে, তোমরাই তো মাতব্বরি করছো, হ্যাঁ মৌলবী থাকে না, তোমাদের লেগে আজকারা বেরিয়ে গেল মৌলবীর, এক জ্বালা ঘুচা। আর একজন আলেমকে বলতে হয় না। আমার একটা কেস ছিল কোর্টে, হ্যান্ডিক্যাপ বাস অ্যাক্সিডেন্টে, বিচার করতে যাই জজ উঠে পালেন গেল, শরীর খারাপ, আজ বন্ধ চলে যাও। আরে ইমাম মানে জজ, নামাজ পড়ার টাইমে শরীর অসুস্থ হয়ে গেলে যে কোনো সময় বিশ্রাম দিতে হবে, ডিস্টার্ব মত কিজিয়ে। যদি আলেমকে অন্যায় বলো জ্বর হচ্ছে তো বাড়ি যান, নামাজ পড়তে হবে না, এরকম বলে আপনাকে কাবিরা গুনাহ হয়ে যাবে। একটা আলেমের প্রতি বিদ্রোহ ঘোষণা করলে আপনার বিবি তালাক হতে পারে, আপনি বেদিন ব্যক্তি হয়ে যেতে পারেন। আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আলেমকে তুহিন করলে নবীকে তুহিন করা হয়, আলেমকে গালি দিলে নবীকে দেওয়া হয়, আর নবীকে দিলে খোদাকে দেওয়া হয়। জোরে বলেন করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, নবী ভক্তি খোদা ভক্তি কোরআনেতে কয়। একটা আলেমকে যদি সালাম দেন আর মুচকি হেসে দেয় তো আপনার দ্বারা পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমকে খুশি রাখতে হবে, আলেমদের মর্যাদা দিতে হবে। না পারলে বলে যান হুজুর আমরা চালিয়ে নিব, যান যতদিন থাকবেন থাকেন, যদি 2-3 দিনে হয় তো চলে আসবেন, নাহলে ওষুধ খাবেন আমাদেরকে জানাবেন, এরকম কথা বলতে হবে। হ্যাঁ যাবে তো একবারে যাক, অমন মৌলবীর দরকার নাই, মেলা মৌলবী, এরকম কথা বলিও না। বুঝছো না? বাপ মাকে যেমন কটু কথা বলা হারাম না জায়েজ, না আলেমদেরকে বলা হারাম না জায়েজ। তাই বলছে যে নূর দেখেছিলেন মূসা কাহতুর পাহাড়ে, যে নূর দেখেছিলেন মূসা কাহতুর পাহাড়ে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা। আল্লাহ কিসের প্রতি দরুদ পড়েন? নূরের প্রতি। কোরআন শরীফ সূরা আল মায়েদা 15 আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যে নবীর কিতাবও নূর, আল্লাহর কথাও নূর, আল্লাহর বক্তব্যও নূর, নূরি মুখে নূর, নবীও নূর। এই জন্য আল্লাহ বলে হে নবী আপনি নূর বলে আপনার ডান দিকে একটা স্ট্যাম্প মেরেছিলাম খাতামান নবী বলে, ওটাও নূরের স্ট্যাম্প ছিল, দুয়াতের কালির ছিল না। নলহাটির কোন দোকানের কালির দুয়াতের কালির স্ট্যাম্প ছিল না, পৃথিবীর কোন দোকানের কালির স্ট্যাম্প ছিল না, এর স্ট্যাম্প ছিল জান্নাতি স্ট্যাম্প, লৌহ কলম। আল্লাহ বলে আমি নিজ হাতে তোমাকে স্ট্যাম্প দিয়ে, নূরি স্ট্যাম্প দিয়ে খাতাম মান নবী বলে দিয়েছি। আপনি দেখাতে পারবেন যে এই দোয়াতের কালির স্ট্যাম্প ছিল ডান দিকে, কবিতরের ডিমের মতো ছিল নূরি স্ট্যাম্প। জোরে বলেন পায়রার ডিমের মতো। আগেকার স্ট্যাম্প গোল ছিল, এখন 4 কোণাও আছে। তাই কবি বলছে যে নূর দেখেছিলেন মূসা কাহতুর পাহাড়ে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা। সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা, যিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরিল আমিন এসে দিতেন নবীকে নূরি দোলা।
হালিমার ঘরের দোলনা অটোমেটিক দোলতো নবীজির একদিন বাঘ এসে বসেছিল নবীকে পাহারা দিতে। জোরে বলেন। জিবরিল আমিন এসে দিতেন নবীকে নূরের দোলা সিদরাতুল মুনতাহা। জোরে বলেন। সিদরাতুল মুনতাহা একটা বড়ের জঙ্গলকে বলা হয়, আসমানে চৌথা আসমানে সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বোর, আর ওই জঙ্গলে একটু করে মুনতাহা দাউ দাউ করে আগুন জ্বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নবী কাবা ঘরে, সিদরাতুল মুনতাহায় নবী কাবা ঘরে, আরশে ভুবনে নবী প্রতি মুমিনের অন্তরে। আন-নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। নবী হচ্ছেন প্রত্যেকটা মুমিনের অন্তর আত্মার চেয়ে নিকটে। জোরে বলেন। এই জন্য আপনি নবীকে সালাম দেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে বলেন। নামাজে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, আল্লাহ বলেন নবীকে দিতে হবে। জোরে বলেন। কাকে দিতে হবে? নবীকে দিতে হবে। তাই কবি বলছে সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে তে ঝোঁকে পরে আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহায় নবী কাবা ঘরে, আরশে ভুবনে নবী প্রতি মুমিনের অন্তরে। মুমিন ঝুমে ঝুমে পড়ো সবে দারুদের মালা, মুমিন ঝুমে ঝুমে পড়ো সবে দারুদের মালা, যাহা পড়লে আমল করলে পরে চিনতে পারবি কবরে গিয়ে রাসূলুল্লাহ, চিনতে পারবি গিয়ে তোর নবী মুস্তাফা রাসূলুল্লাহ। আঙ্গুর বেদানা নবীর প্রেমে হইল দিওয়ানা, আঙ্গুর বেদানা। এই জন্য হচ্ছে ফলের মধ্যে উৎকৃষ্ট ফল আঙ্গুর আর বেদানা। যে কোনো রুগীকে দেখতে গেলে পিয়ারার যতই ভিটামিন থাক, পিয়ারা হাসপাতালে কেউ নিয়ে যায়, নার্সিং হোমে নিয়ে যায় না। রুগীর খাবার হচ্ছে আঙ্গুরের রস আর বেদানার রস। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলুন। কেউ 40 টাকা কেজি, 50 টাকা, 60 টাকা, 80 টাকা কেজি যদি পিয়ারা ডবডবে কাশ্মীরি নিয়ে যায়, তবুও ডাক্তার বলবে এটা কেন এনেছো? এই পিয়ারাটা রুগী ভিটামিন সহ্য করতে পারবে না, চিবেং খেতে পারবে না, এটা কেন এনেছো? বাবা বেরাদারান ইসলাম, আপেল ফল হলেও আপেল রুগী চিবেং খেতে পারবে না, এমার্জেন্সি রুগী। তাই আঙ্গুর আর বেদানার কথা দলিল এসেছে যে আঙ্গুরের রস আমার রাসূলুল্লাহ মক্কা নগরে তায়েব শহরে জায়েদ বিন হারিসকে নিয়ে পান করেছিলেন। আঙ্গুরের মালিক, ওই বাগানের মালিক এক গ্লাস আঙ্গুরের রস খাইয়েছিলেন। তারা তাইফ থেকে ফেরার পরে নবী বললেন তোমার বাড়ি কোনটে, কোথায়? বললে হুজুর এই পাশে গ্রামে। বলে ইউনুস আলাইহিস সালামের গ্রামে? বলে হ্যাঁ হুজুর। আপনি কি ইউনুস আলাইহিস সালামকে চিনেন? বলে একজন নবী আরেকজন নবীকে চিনে। বলে আপনিও নবী? বলে হ্যাঁ। বলে এরকম হাল কি আপনার করলো? বলে ওরা করলো। নবীর খবর নবী জানে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। আঙ্গুর বেদানা, প্রত্যেকটা গজল আমার পয়েন্ট বেরিয়ে আছে, এটা আপনারা খেয়াল করবেন। একজন যোগ্য বিজ্ঞ আলেম আছেন, খুব নির্ভরযোগ্য আলেম। প্রশংসা করো তো মুখের সামনে করো। কেন? আল্লাহ বলছে চাঁদের প্রশংসা ইমানদারেরা করে, আর চাঁদকে দেখি বেজার হয় চোরেরা। কি করি? চুরি করবো, ওই চাঁদনিতে ধরা পড়ে যাবো। ছুটি ছুটলে ধরলি রে। আর চাঁদ যেন ভালো বটে, ভালো লোকে কয়, চোরেরা দুশ্মন জানে জানে যে ও হায়। জোরে বলেন। এক চোর কাঁঠাল চুরি করতে যাই, ধরা পড়ে গেছে। তার ধর মার। বাগানের মালিক মালদায় যদি আম পেরিলেন না, ধরা যদি পড়ে যান, মার খাই। আপনার কি আর বলবো, আম চাহি খান দিবে, কিন্তু চুরি করলে আপনার উপায় নেই। মালদা ডিস্ট্রিক্ট বাগানে মাটিতে আম ঝুলে ঝুলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 11টার সময় এক মৌলানা
চারটা লোক পার করতে আসছিল 5 গ্রাম ললটন, আগে ললটনের যুগ ছিল বাপ, ছিল না? ললটন জেলে মৌলানা মুনসুর আলী সাহেব ইন্তেকাল করেছেন, উনি আগে ললটন ব্যবহার করতেন, আমি দেখেছি ললটন জেলে আসতেন, কিছুদিন হলো ইন্তেকাল করেছেন উনি, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ ওনার জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। সুতরাং পুরনো আলেম ছিলেন, পুরনো এবং খুব যোগ্য, গ্রামের খুব ভালো ছিলেন উনি, আমার ওস্তাদুল উলেমা। তো সুবহানাল্লাহ, ওই মৌলভী সাহেবের পালে ওই লোকটা কিন্তু ঢুকে গেছে, হুজুর আমি চোর, কাঁঠাল চুরি করেছি, তো একটু বাঁচান, নাহলে আমার ছেলেপেলা সব এতিম হয়ে যাবে। তো আলেম বলে ঢুকে যা, ঢুক। এরা বলে হুজুর একটা চোর ছুটে গেলে দেখলেন আপনি? আলেম তো মিথ্যা বলবে না, বলছে বাবা চোর তো আগে পিছাই গেছে রে বাবা, আমাদের চোর তো আগে পিছাই গেছে। ওরা ভাবছে ঠিক আগে ছিল, পিছন দিয়ে পালিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ফাঁক রেখে বলতে হবে, গুনাহ হবে না। জোরে বলেন। আমি যদি বলি মধুরার লোকেরা বহু বচন, আর কিছু মধুরার লোকেরা, তাহলে বহু বচন থেকে একটু কমে আসবে দ্বিবচন। জোরে বলেন। যদি বলে মৌলবীরা সব খারাপ, তাহলে আপনাকে গুনাহ হবে। মৌলবীদের মধ্যে আমলকারী নাই, নাহলে দুনিয়া চলতো না। কিছু মৌলবীরা বলতে পারে, জি জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝোঁকে পরে আরশে মুআল্লা। মাচাল সে বলো, 15 রাত যদি করেন তো গলা ইনশাআল্লাহ বসবে না, কারণ যদি ঠান্ডা বুকে না লেগে যায়। এটা আল্লাহরই দান। কাউকে চেহারা দান করেছেন, কাউকে গলা দান করেছেন, কাউকে তলা দান করেছেন, কাউকে ধন তৈরি করেছেন, কাউকে জমিদার করেছেন, কাউকে বাদশা করেছেন, কাউকে ফকির করেছেন। জোরে বলেন। তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তিলেকের মধ্যে সব করতে পারে। আমাকে আল্লাহ রাখালকে রাজা করতে পারে, রাজাকে রাখাল করতে পারে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ময়দানে গিয়ে বলছে, এ ময়দান, আমি মেষ চড়াতে এসে আমার বাপ পিঠে রক্ত বাইর করে দিয়েছে, কত মার খেয়েছি আমার খাত্তাবে ওমর, আর আজ আমি ওমর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, সমস্ত ব্যক্তি ওমরকে ভয় করে, আজাজিল শয়তান পর্যন্ত ভয় করে। তাহলে উনি একদিন ছিলেন ছাগলের রাখাল, ঈমান আনার পরে হলো রাজা। যার ঈমান ছিল তাজা, বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর বেদানা নবীর প্রেমে হইল দিমানা, যার প্রেমেতে উতালা পাক ইলাহি রব্বানা। জোরে বলেন। নবী গো, আপনার প্রেমে আমি উতালা, আর আমার প্রেমে আপনি উতালা, এই জন্য আপনার প্রশংসা আমি করেছি, আর আপনি আমার প্রশংসা করেছেন। এই জন্য আমি দুটা নাম রেখেছি তোমার, একটার নাম মুহাম্মদ, একটার নাম মুহাম্মদ। কে কার প্রশংসা করে? আল্লাহ বলে, নবী গো, আমি যা তোমার প্রশংসা করেছি, সারা সৃষ্টি গেয়ে গুয়ে যদি কিয়ামত সকাল হয়ে যায়, আমার মতো প্রশংসা তোমার কেউ করতে পারবে না। আর নবী গো, তুমি যা আমার প্রশংসা করেছো, সারা দুনিয়ার মানুষ সব সৃষ্টি যদি এক করে আমার গুণগান করে, তোমার মতো আমার প্রশংসা কেউ করতে পারবে না। এই জন্য তোমার নাম আমি মুহাম্মদ আর আহমদ রেখেছি। যেমন তেমন কথা, সকালবেলার নাস্তা নাকি? আল্লাহ বলে, এই জন্য আমি তোমার নাম রেখেছি মুহাম্মদ, পৃথিবীর অদ্বিতীয় নাম, যা আদম থেকে ঈসা কোন জামানাতে মুহাম্মদ আহমদ নাম ছিল না। জোরে বলে। এই নামটা আমার আল্লাহ শ্রেষ্ঠতম নাম রেখেছিলেন। জোরে বলেন। আর এই নামে দাদু আব্দুল মুত্তালিব আকিকা দিয়ে 700 লোককে আশুদা করে জান ভরে পানাহার করালছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আঙ্গুর বেদানা নবীর প্রেমে হইল দিবানা, যার প্রেমেতে উতালা পাক ইলাহি রাব্বানা। জোরে বলেন। নবীর প্রতি মহব্বত রাখবেন তো নবীকে পাবেন, না পাবেন তো না পাবেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনতে যায় আজিজে মিশর কিনে এলে 30,000 দিনারে। সুবহানাল্লাহ। এক বুড়ি 1 লাটাই সুতা নিয়ে ছুটছে। জোরে বলেন। 1 লাটাই সুতার ব্যবসা করতো, চরকি ঘুরে তো, তাঁত বুনে তো, তাঁত কাশিমনগরে তাঁতের কারখানা আছে।
সুবহানাল্লাহ। বুড়িকে বলে কোথায় যাও? বুড়িমা বলে আমি ইউসুফকে কিনতে যাচ্ছি। বলে কত টাকা নিয়ে যাচ্ছ? বলে আমার টাকা নাই, আমার অন্তর হৃদয় তার দিকে আমি ছেদা করে দিয়েছি। আমার ঘরে যা ছিল, আমি যে পেশাব বৃত্তি মানুষ, আমার একলাটাই সুতাই ছিল আমার কাছে খুব মূল্যবান। এই সুতাটা নিয়ে আমি ইউসুফ নবীকে কিনতে যাচ্ছি। তারা মুচকি হেসে বলল, তুমি সুতা নিয়ে ঘুরে বাড়ি যাও। কেন বাজারে? বলে ইউসুফ নবীকে আজিজে মিশরের বাদশাহ আব্দুল আজিজ কিনে নিয়েছে। কত টাকায় বাবা? বলে 30,000 টাকায়। বুড়ি আল্লাহর কাছে চোখের পানি মহব্বতে ফেলে আল্লাহ বলে ইলহাম দেয়, বুড়ি রে আমার বান্দি রে, আমি অন্তরের কথা জানি রে, আমি তো নার্ভাস হোস না। গাইবি খবর আসছে, বুড়ি রে যদিও মিশরের বাদশা কিনেছে, তোকেও আমি আল্লাহ এক অংশ ইউসুফ নবীকে দিয়ে দিলাম। বলেন, তাহলে নাবিদের প্রতি মহব্বত থাকলে আপনি জান্নাত বেরা পার হয়ে যাবেন। যদি নাবির প্রতি মহব্বত না থাকে, এই মহব্বত আপনার বেকার। নামাজ রোজা হজ যাকাতের। তাহলে ইউসুফ নবীর ঘটনা আপনি বুড়ি মায়ের খবরটা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নবীর প্রেমে উতলা হয়ে যাও। নবীর প্রেমে মোহাব্বতে যেন তারা জান দিয়েছে। জুলাইখাকে চরিত্রহীন বলেছে, মিশরের মেয়েরা অনষ্ট নারী বলেছে, অনষ্ট নারী বলেছে, কত কি বলেছে। জুলাইখা 1000 চেয়ার রাজদরবারে উপস্থিত করে আর বলে, আমার ওই ভালোবাসার কাছে আয় তোরা, আমি কেমন ভাবে নষ্ট হয়েছি কি না হয়েছি একবার প্রমাণ করব, তোমাদের পরীক্ষা নিব। আমি জুলাইখা বাদশার স্ত্রী ছিলাম এবং এখনো আছি। আমার মনের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আহারে জাল্লালের মাওলা, তুমি জ্বালায়ও না ইশকের আগুনে, সেই আগুন তো নিভে না রে বৃষ্টির বর্ষণে। জোরে বলেন, লাইলি কাঁদে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। জোরে বলেন, লাইলা মজনু মানে বুঝেন? এই লাইলা মজনু নয়। লাইলা বলতে লাইল মানে রাত্রি, মজনু মানে যে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সেজদায় পড়ে কাঁদে। ই মজনু, ই দিওয়ানা, ই পাগল, আল্লাহকে খুঁজে ঘুমকে হারাম করে, ই হচ্ছে মজনু। তার জন্য লাইল কাঁদছে রাত্রি, হে মজনু তোকে খুঁজছি, তুই আয়। বেরাদার ইসলাম, যে যেমন তার কুটুম তেমন হবে। আল্লাহ বলছে রাত তুই যেমন তো রাত তেমন। জোরে বলেন, চোরের রাত যেমন চোর তেমনি রাত ওর, যে যেমন তার ওর তেমনি ভোর। ইমানদারের জন্য ভোর আজান শুনে নামাজ পড়তে যাবে, আর গভীর রাত্রে চোর চুরি করবে, আর আল্লাহর চোর আল্লাহর ইবাদত উপাসনায় লুটিয়ে পড়ে কান্না করবে, রাত্রি তাকে খুঁজবে। জোরে বলো, লাইলি কাঁদে বনে বনে, মজনু কাঁদে। নামাজ কোন কোন জায়গায় হয়? নিজের মনে, মসজিদের কোণে আর বনে। জোরে বলেন, লাইলি কাঁদে বনে বনে, মজনু কাঁদে ফুল বাগানে, লাইলি শোধাই তরুলতাকে। লতাকে, গাছকে জিজ্ঞাসা করছে, আমার মজনুটা আসেনি আজ? সেজদায় পড়ে আছে নাকি? লাইলি মজনু লাইলি ধাই তরুলতাকে, লাইলি ধাই তরুলতাকে। রাত জিজ্ঞাসা করছে, কইউ? ওই দিকে দেখো গা জঙ্গলে। জোরে বলেন, লাইলি সধাই তরুলতাকে, মজনু পাবো কোনখানে? আহারে জাল্লালের মৌলা, মৌলা জ্বালায়ও না ইশকের আগুনে, সে আগুন তো নিভে না রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ
বেরাদারের ইসলাম, আল্লাহর কোরআন ঘোষণা করেছে, হে বিশ্ববাসী শুনো, আমার নবীকে আল্লাহ পাক এমন একটা জিনিস দান করেছি যা কোনো নবীকে দান করিনি। আমি আল্লাহ পাক যে নবীকে আমি দান করে দিয়েছি, উইল করে দিয়েছি, লিখিত করে দিয়েছি, কোরআনে সিল করে দিয়েছি, স্বাক্ষর দিয়ে দিয়েছি, গাওয়া দিয়ে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবীকে এক বিশাল কাউসার, আমার নবী নিজে কাউসার, আমার নবী নিজে মধু, আমার নবী নিজের রহমত, আমার নবী নিয়ামত, আমার নবী বরকত। আমার নবীকে আল্লাহ এমন একটি নহর দান করেছি যে নহরের পানি কিয়ামতের দিনে এত দামি হবে যে জান্নাত থেকেও দামি হবে। সেই পানির দাম আপনি সেদিন পয়সা খুঁজে পাবেন না, দিতে পারেন। জোরে বলেন। জান্নাত হবে লাল ইয়াকুতের, সোনার ঘাট, সোনার ভাট, কত সোনা। এমন পিপাসা লাগলে সোনা চাটার মন হবে না। দাও দাও কারবালার প্রান্তরের ঘটনা ঘটবে। অবরোধ করে দিয়েছিল ফোরাত নদীকে। আমার ভাইজান আত্মাবুদ্দিন গজল বলছিল না, ওরে আল্লাহ, কারবালার গজল যদি মুর্শিদাবাদ মালদায় বলি তো সুবহানাল্লাহ, ও আজই শুনবে না, গজল জি এমন এমন গজল আছে কারবালার, হৃদয় মাখা। জোরে বলে সুবহানাল্লাহ। জি গজল শোনাবো, কোনটা শুনতে কোনটা শোনাবো, মেলা শাখা প্রশাখা। এই 5 মিসালি ওয়াজ আপনাকে শোনাচ্ছি, জীবনী করলে সারা রাত চালাবো। জোরে বলে সুবহানাল্লাহ। 3 দিন 4 দিন বলবো তো সুবহানাল্লাহ। জুলেখা ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য রাজ দরবারে হাজার চেয়ার, হুকুম হাকিমের হুকুম, নেকাব দিয়ে আনা হলো, চেয়ারে বসিয়ে দিলেন শরীয়ত অনুযায়ী। পুরুষ লোককে দিলেন। জুলেখা হুকুম করলেন দারোয়ানকে, মন্ত্রীকে, যে আপনি এই চাদরটা আস্তে উঠিয়ে দিবেন, নেকাবটা ইউসুফ পয়গম্বরের। একটা করে প্লেট দিলেন, একটা করে চাকু দিলেন, একটা করে লেবু দিলেন। বলে আমি রেডি, বলা মাত্র তোলা মাত্র লেবু কাটতে হবে। কোন জায়গায় লেবু লেখা আছে, কোন জায়গায় ফল লেখা আছে। এটা একটা দারুণ পরীক্ষা। সুবহানাল্লাহ। ইউসুফকে কেমন করে আমি সতী নারী প্রমাণ করব মহিলা মেয়েদের সামনে। আজকে লেবুতে ইন্টারভিউ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 পারার মধ্যে অনেক আয়াত আছে, যিনারা হাফিজে কোরআন তারা বলতে পারবেন। হুজুর অনেক আয়াত মুখস্থ আছে হুজুরের। সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদারান ইসলাম, কোরআনের আয়াতের মধ্যে সূরা ইউসুফ মনোরম কিসসা এটা লেখা আছে। তো সুবহানাল্লাহ বিহামদিহি। তোলা মাত্র ইউসুফ চেহারা দেখে রেডি বলা মাত্র চেহারা নিকাব উঠে গেল। আর লেবু কাটতে গিয়ে আঙুল কেটে চাকনাচুর হয়ে রক্ত শরীরে বইতে লাগলো। জোরে বলেন। বলে এই লেবু কেটেছো, দেখি লেবু। দেখছে প্লেটে লেবুর বদলে, লেবুর রসের বদলে রক্তর রস, রক্ত টলমলো করে। জোরে বলেন। যারা ঘাস কাটতে যান কায়দাতে আঙুল কেটে যায়, ঘাস কাটা কায়দা গাছ করে কেটে গেল, চুচু করে রক্ত পরে গামছা ভিজে গায়ে যায় না ভাই। গামছা থাকলে তো দিলে, নালে লুঙ্গি টারকে ছিঁড়ে পটপটি বাঁধতেন। সময় ক্ষেত্রে সাপে কামড়ালে লুঙ্গির পাটকে ছিঁড়ে বাঁধতে হবে, ঠিক কিনা বলেন মাঠে। সুতরাং দেখছে একজন আরো আঙুল লেবু কাটানে আঙ্গুল কেটে দিয়েছে। 1000 ব্যক্তি মহিলা 1000টাই আঙুল কেটে দিয়েছে। বলছে বোন রে, এক নিমিষে, এক সেকেন্ডে যদি তোরা চেহারা দেখে ইউসুফ নবীর বজনু হয়ে যাস, দেওয়ানা হয়ে যাস, আমি তার চাচ্চরস দেখে তোরা একদিনে 1 সেকেন্ডে আঙুল কেটেছি। আমি আজ 15-20 দিন ধরে তার সমস্ত পরহেজগারি দেখে আমি জুলাইখা আমার কলিজাকে কেটে দিয়েছি। ইউসুফ নবীকে দেখে জুলাইখা কলেজা কেটে দিয়েছে।
আর আমার নবীকে দেখে সাহাবীগণ ছেলেকে যুদ্ধে শহীদ করে দিয়েছে। সাহাবীগণ নিজের জান ও মাল কোরবান করে দিয়েছে। আমার নবীর চেহারা, আমার খোদার পিয়ারা, আমার নবীর মতো গুণ, আমার নবীর মতো মন আর দ্বিতীয় নবী কাউকে আল্লাহ এমনি করেননি। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, তুমি 12 পারা পড়ে ইউসুফ নবীর প্রশংসা করো। তোমার নবীর প্রশংসা কোরআনে দেখো আল্লাহ কত রকম দিয়েছে। আমি যদি আমার চেহারার রূপবাদ, আমার যদি শরীরের চেহারার যদি ফোকাস মেরে দিই মাটির জমিনে, সমস্ত বজ্রঘাতে যেমন আলোকিত করে দেয়, যে জায়গায় পড়লে বাজ পড়লে ছাই হয়ে যায়, তাল গাছে পড়লে ধুধু করে আগুন উঠতে থাকে, পানি দিলে লিভাই না। আমি যদি আমার রুতবা, আমার চেহারা সমস্ত যদি ফোকাস মেরে দিই, এই জমিনার কোনোদিন জীবনে ফসল জন্মাবে না। শুক্রবারের দিন ইউসুফ পয়গম্বরকে সেদিন বাদশাহী দিলে, এটাও ছিল মুহররমুল হারাম 10 তারিখ শুক্রবারের দিন। ইউসুফ পয়গম্বরকে কূপ থেকে উদ্ধার করে, এটাও ছিল মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 10 মুহররম মাসে অনেক কিছু ঘটেছে। হযরত নূহ আলাইহিস সালামের যদি পর্বতে নৌকা উদ্ধার হয়, নিচে লাগে, সেদিনে ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। সেই দিন ডালে চালে খিচুড়ি খেয়েছিল, সেই খিচুড়ি খাওয়া সুন্নাত। যদি আপনি খেতে পারেন তো আপনি নেকি পাবেন, না করলে গুনাহ নাই। তবে যদি নিন্দা করেন, ভস্ত না করেন, ঘৃণা করেন, বেদাত বলেন, শিরিক বলেন, তো আপনাকে কাবিরা গুনাহ হবে, আবার ঈমান বরবাদ হতে পারে। কোন নবীকে অপমান করা যাবে না। আমার নবীর উপর ঈমান আনবেন, যেটা আমাদের নবী তার আমাদের ঈমান ঠিক আছে, না শরীয়ত মতে আমরা চলি, কিন্তু নূহ পয়গম্বরের শরীয়তের কিতাব আমাদের কাছে নাই, বাজেয়াপ্ত হয়ে গেছে, কিন্তু নবীদের মান সম্মান আপনাকে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 মুজাহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হানাফি মুজাহাবের লোক, আমরা এটার তরিকায় চলি, কিন্তু তা বলি ইমাম শাফিকে আপনার ঘৃণা করা যাবে না। আপনার কোন 4 মুজাহাবকে ঘৃণা করা যাবে না। 4 মুজাহাব ব্যক্তিকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিরিক 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 করিয়েন না, কাঠবিলিতে চিরিক 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 ফিরিক করিয়েন না, করেন না শিরিক বলে আপনার বলার কি দরকার? জি, অয়েল ইউর অন মেশিন, নিজের চরখায় তেল দাও, ওয়ান ফুসাকুম, আগে নিজকে দেখো তুমি কেমন কি করছো। সুতরাং বেরাদারান ইসলাম, ইমাম হুসাইন বিদায় গ্রহণ করছেন কারবালায়, সব শহীদ। শুধু জয়নুল আবেদিন অসুস্থ ব্যক্তিকে তাবুতে রেখে উনি ইলমে মারিফাত বুকে বুক দিয়ে দিলেন। লবে লব চুষে, বেটা আমার পিতা আলীর কাছ থেকে পেয়েছিলাম হাসান ও হুসাইন, আজ তোমাকে ইসলামের আমার প্রদীপ একটাই, তুমি বেঁচে আছো, তোমাকে দিয়ে দিলাম বেটা ইলমে মারিফাত। যে শিক্ষা দীক্ষা স্কুলে দেওয়া হয় না, আউট নলেজ, যেটা ইলমে মারিফাত, আল্লাহর ঐশিক শক্তি, যেটা আল্লাহ পাওয়ারফুল, আল্লাহ দিয়ে দেয় মানবকে। জোরে বলেন। এমন বিএ পাস মানুষ আছে, দেখেন বিদ্যা ছাড়া বুদ্ধি নাই, ওর আউট নলেজ নাই, সাইড জ্ঞান নাই। আবার কোন মূর্খ লোক আছে আবার দেশে বিচার করি বেড়ায়। জোরে বলেন, আছে না নাই? লেখাপড়া জানে না, অথচ সভাতে কথা বলতে পারে, আছে না নাই? জোরসে বলেন। হ্যাঁ, ইমাম হুসাইন মা ফাতিমার কবরে গেলেন। আপনি যদি উমরা হজে যান, বড় হজে যান, আগে মার কবর জিয়ারত করবেন। আমার রাসূলুল্লাহ জিয়ারত করেছিলেন মাকামে আবুয়াই। হযরত উম্মে আইমানের সঙ্গে যাইয়া উটের পৃষ্ঠে মা আমিনাকে নিয়ে আবু মাকামে আবুয়া সেখানে জিয়ারত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা দেখে এসেছি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিরাদারান ইসলাম, আমি আবু কুবাইসের পাহাড়ের নিচে ছিলাম, সেই জায়গায় চাঁদকে আল্লাহর নবী ফাটিয়ে দিয়েছিলেন। আবু কুবাইস মাহালিমার ঘর লাগাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার বাড়িতেই ছিলেন সেদিন আমার নবী, পাহাড়ের উপরে। আবু জাহিল বলে, কি করছো? মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে বসে রয়েছি। বলে, কেমন বাপের বেটা, কই চাঁদটা ফাটাও তো। হঠাৎ 10-12 জন প্রশ্ন। নবী বলল, তোমার কথা তো চাকর নয় আমি, তবে চাঁদ আমার হুকুমাত শুনে। তো চাচা তোমার কথাই বলছি না, আমি চাঁদকে যা বলবো তাই। চাঁদকে হিলেতে লাগলেন, দলতে লাগলো। আবু জাহেল বলে, উপায় নাই, ফাটবেই বোধহয়। জোরে বলেন। আর ইশারা শেষ, চারমার করে ভেঙে আটখান উহুদ পাহাড়ে পড়ে গেল, থারা তালি। জোরে বলেন। এমনি তালি পড়লে গোটা দেশ ঢেকে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। থারো তালি। বিরাট গজল আছে, আমি গজলের রাজা, ইনশাআল্লাহ অনেক গজল। যে বিষয়ে গজল বলতে বলেন, ইমাম হুসাইনের গজল শুনুন। এটাই বলে বক্তব্য শেষ করে 2 ঘন্টা হয়ে যাবে। আমার চাষ, গলার ফাঁস, চাষ করবেন, ধান দিবে কিনা আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধান পেলেন তো মুখে হাসি ফুটলো। বিঘা 8 কুইন্টাল, সুবহানাল্লাহ। ক কুইন্টাল ভাই? হে আমার 9 কুইন্টাল হচ্ছে, সুবহানাল্লাহ। তোমার ক কুইন্টাল হচ্ছে? হে 10 কুইন্টাল। চায়ের দোকানে গল্প, 10 কুইন্টাল
কি শুকরিয়া করলে আল্লাহ। আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, যাকাত দিলা। এই দেখেন একখান চেক, এই দেখেন একখান চেক, তিনখান চেক দেখেন ছুটি 30 বিঘা হয়ে তিনখান চেক। জোরে বলেন। তা পাতানের ধান দিয়েছে ও, ভালো দেয়নি। জোরে বলেন। যারা মৌলভী সাহেব ধান তোলায় গ্রামে একাত গায়ে, ও ধানের ভাত খাওয়া যাবে না, কাঁকুর আর পাথর ঘিন্না ঘিন্না ধান দেয়। আমি দেখেছি মৌলভীরা ওই চাল ধানকে বিছিয়ে দেয়, ভাত খাওয়া যাবে না, আবার কিরকির করবে খালি। ভালো গেলে দাও। বললেন সুবহানাল্লাহ। এইটাই তো সাথে যাবে, আলেমকে ভালো দিবেন তো ভালো নাকি। তো ইমাম হোসেন মায়ের রওজাতে গেলেন, কবরস্থানে গেলেন। কবর মুবারক, কবর মুবারক, এই কবর বলা যাবে না, না রওজা বলা যাবে না, মুবারক বলা যাবে না। তো আপনি বাপের তুল্য লোক, নিচে কেন আছেন? উত্তর দেন। আপনি আমার দাদুর তুল্য লোক, আপনি নিচে কেন? আমার বাপ থাকলেও নিচে থাকতে হবে। এখন জজ থাকবে মসনদে, বাপ বেটাকে দেখা করতে গেলে নিচেও থাকতে হবে। আইন সরকারি, চেয়ার ছাড়া হবে না। জজের চেয়ারের দখলদার কোনো পাবলিক নয়। নো পার্কিং এরিয়া, নো অ্যাডমিশন। জজের কোয়ার্টারে, জজের মসনদে কেউ প্রবেশ করতে পারে না, পারে না। মৌলভী সাহেবের বিনা হুকুমে মৌলভীর চকিতে বসা যাবে না। যাবে তাহলে একটা আলেম উপরে, আপনি নিচে কেন? আর আপনি মুবারক বলা যাবেন। আম খাস, খাস বলে বুঝেন, আরে এনারা খাস, আপনারা আম। জি, তো সুবহানাল্লাহ। ইমাম হোসেন ঘোড়ার পিঠে, অশ্বর পিঠে যাইয়া রওজা মদিনা শরীফে যাইয়া, জান্নাতুল বাকি সাইডে যাইয়া কি বলছেন? ইমাম হোসেন আরজ করে, জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কবরে যে তোমার হোসাইন বাঁচাতে দেন, তোমার হোসাইন বাঁচাতে দেন, ওরে কারবালায় হবে কোরবানে, ও ফাতেমা জননে। তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হবে কোরবানি, ও ফাতেমা জননী। কি বলছে কবি? মায়ের রওজার জালি ধরে, মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা। জোরে বলে, বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি, ও ফাতেমা জননী। জোরে বলেন। ইমাম হোসাইন আরজ করে বিজয় নবের তরে, নয়ন ভরে দেখে না গো, আসব নাগে আর ফিরে, আসব নাগে আর ফিরে, দাও দস্তার নাবি মুস্তাফার, দাও দস্তার নাবি মুস্তাফার, শের খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিজয় নবের তরে, নয়ন ভরে দেখে না গো, আসব নাগে আর ফিরে, আসব নাগে আর ফিরে, দাও দস্তার নাবি মুস্তাফার, আর শের খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিবি জয়নব আরজ করেন ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। জোরে বলেন। আরে 55 বছর বয়সে যদি এত আল্লাহ গর্জন রাখে, তো আমি 30 বছর বয়সে কেমন ছিলাম? জোরে বলেন। 22 বছরে কেমন ছিলাম?
ছিলাম না তো আল্লাহ রেখেছে, দোয়া করবেন 55+ বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আউন মোহাম্মদ করিয়াছে ফরিয়াদ, আউন মোহাম্মদ, আউন মোহাম্মদ, আউন মোহাম্মদ করিয়াছে ফরিয়াদ। আরে কারবালায় সব হবে কুরবানি, ও ফাতেমা জননী এজিদের লস্কর ঘিরে রয়েছে। জোরে বলেন কি ঘিরে রয়েছে? ফোরাতের পানি। পানির অপর নাম প্রাণ, জলের অপর নাম জীবন। সুতরাং পানি বন্ধ করে দিলে হোসাইনের ফ্যামিলি সব পানিতে ধুকে ধুকে মারা যাবে রোদ্রে। জোরে বলেন। আচ্ছা বলেন তো, ট্রেনের ভিতরে যদি পিপাসা লেগে যায় তো আপনি পানি খুঁজবেন কি খুঁজবেন না? পানি বিক্রি করে, পানি কা পানি হিন্দিতে, কলকাতা বলবে পানি আছে 20 টাকা করে, 40 হলেও নেবেন। বিমানবন্দরের মধ্যে 1 লিটার পানির দাম 140 টাকা। জোরে বলেন। বিসলারি পানি, যেটা আপনারা রামপুরহাটে ট্রেনে বিসলারি পানি খান, এটা 140 টাকা। বিমানবন্দর হাওড়া আপনার কলকাতা, বিমানবন্দরের মধ্যে 140 টাকা লিটার। জোরে বলেন। আর সৌদি আরবে পানি খেলাম 300, পানির দাম 100 টাকা ইন্ডিয়ান, 250 টাকা লিটার। জোরে বলেন। পেট্রোল 4 আনা লিটার, পানি 1 টাকা লিটার। জোরে বলো। সৌদি মক্কায় 23 মার্চে গেছিলাম 2000-এ, পানি রিয়াদে ঢুকলাম, রিয়াদের হোটেলে ঢুকে পানি চাইলাম তো দাম বলে 250 টাকা 1 লিটারে। বলে খাবো না। জমজমের পানি ব্যাগে ভরা ছিল, আমাদের প্লাস্টিকের এতে বোতল ছিল একটা, ওইটা 1 ডুব 2 ডুব করে খেতে খেতে আবার ইনশাল্লাহ পানি জাহাজের উপরে পেলাম। জাহাজে পানি দেয়, ওটা পয়সা লাগে না, ওটা ধরে গেছে। পানি খেলাম, খাবার পেলাম, দিয়ে রিয়াদ থেকে বোম্বে, বোম্বে থেকে আবার ভায়া হয়ে হাওড়া, কলকাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কও না। জাহাজ উঠছে তখন সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ রাখে আল্লাহ তো মারে কি। জাহাজ যদি পড়ে যায় আরব সাগরে তো বাপ বলারও ক্ষমতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ নিয়ে যায় বলে যায়, জাহাজে নিয়ে যেতে পারে, আল্লাহ নিয়ে যায়। জোরে বলেন। মায়েদের সন্তান হয় আল্লাহর হুকুমে। জোরে বলো। কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই, কোন ওঝার ক্ষমতা নাই। আল্লাহ বলে আমি প্রসাব ঘটাই মেয়েদের, আমি আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করি। জোরে বলেন। কি বলেন? এজিদের লস্কর ঘিরে রয়েছে, এজিদের লস্কর। এই পানির কথা বলতে গিয়ে পানির কত মিশেল দিলাম। এজিদের লস্কর ঘিরে রয়েছে, আরে ফোরাত নদীর পানি, ও ফাতেমা জননী। বলে সুবহানাল্লাহ। যাক ইনশাআল্লাহ আপনারাও খেয়ে একটু ঘুমাবেন, আমাদেরকে যেতে হবে। বলার শেষ নাই, শোনার শেষ নাই। আসল কম শুনে, অল্প শুনে বেশি আমল করতে হবে। অল্প খাবেন, খেয়ে হজম হবে বেশি। যদি খান বেশি বাড়ি যেতে পারবেন না হেঁটে। যত কম খাবেন শরীর ভালো থাকবে। 100 চালের ভাত খাবেন আর 400 পানি খাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঠিক শরীর থাকবে। আর 400 চালের ভাত খাই, 400 গ্রাম ভাত খাই, 100 পানি খেলে অসুখ হবে। জোরে বলেন। তো সুতরাং পানি বেশি খান, শরীর ভালো থাকবে। তো যাই হোক, আমি দৌলত আলী রেজভী আপনাদের গ্রামে প্রায় এক টানা এলাম। টানা বলতে গত বছর এসেছিলাম ওই মধুরা, ওই পাড়া আমাইপুর না মধুরা, এটা নাইদ মহিদের বাড়ি, মহিদের বাড়ি নাইদ, নাইদ মহিদ 2 ভাই আর 5-6 ভাই আমাইপুর। এটা ওই শামসুজ্জোহা আমার মামু ছিল, ভদ্র, ওই পাড়াতে এসেছিলাম। তো যাই হোক, মধুরা টানা 2 বছর পরে এলাম বোধহয়। যাই হোক, আল্লাহ রুজি মেপেছে বলে এসেছি। তো সুতরাং বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, এ বলে আমি বক্তব্য ঘটালাম সমাপ্তি। আসসালামু আলাইকুম।